মাধবপুর লেক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি চা বাগানের টিলায় বাঁধ দিয়ে তৈরি একটি মনোরম কৃত্রিম জলাধার, যা 1965 সালে চা বাগানের পানির চাহিদা মেটাতে তৈরি করা হয়। প্রায় 50 একর আয়তনের এই লেকটি নীলপদ্ম, বেগুনি শাপলা, গোলপাতা এবং শালুকের সৌন্দর্যে ঘেরা। লেকটির আশপাশে বনফুল, বিশেষ করে বাট ফুল এবং কিছু ছায়া বৃক্ষ রয়েছে, যা পরিবেশটিকে আরো মনোমুগ্ধকর করে তোলে। এছাড়া হ্রদের জলে রাস, সরালি, পানকুড়ি সহ বিভিন্ন জলচর ও পরিযায়ী পাখির বিচরণ এই লেকের আকর্ষণকে বাড়িয়ে তোলে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাধবপুর লেক এবং মাধবপুর লেকের আশেপাশে টিলাবাদ যে চা বাগানগুলো রয়েছে সকল সৌন্দর্যগুলো আমি তুলে ধরবো আপনাদের মাঝে। সো পুরো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন। তো আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে নিলাম। তো এই চাঁদের গাড়ি দিয়ে আমরা চলে যাব মাধবপুর লেকে। তো মাধবপুর লেকে আপনার প্রবেশ করতে হলে আপনার জনপ্রতি টিকিট লাগবে 50 টাকা করে। তো আপনাকে টিকিট নিয়ে মাধবপুর লেকে প্রবেশ করতে হবে। চাঁদের গাড়ি দিয়ে শ্রীমঙ্গলের চা বাগান রোডগুলোতে উপভোগ করতে চান তাহলে আপনি চলে যেতে পারেন শ্রীমঙ্গলে। এই শ্রীমঙ্গলে আছে চাঁদের গাড়ি, যেখানে আপনি দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে রোড চলে গেছে। এই সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে প্রতিনিয়ত। শ্রীমঙ্গল মাধবপুর লেকে আপনার কিভাবে যাবেন সকল বিস্তারিত এখন আমি আপনাদের বলে দিচ্ছি। মাধবপুর লেকে যেতে হলে প্রথমে ট্রেন বা বাসে করে শ্রীমঙ্গল অথবা কমলগঞ্জ আসতে হবে। ঢাকা থেকে রেল সড়ক পথে শ্রীমঙ্গলে যাওয়া যায়। ঢাকার কমলাপুর থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল 6:40 ছেড়ে যায় আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। দুপুর 2টায় প্রতিদিন ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস। বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত 10টায় ছাড়ে উপবন এক্সপ্রেস। ভাড়া 115 টাকা থেকে 765 টাকা। এছাড়া চট্টগ্রাম থেকে সোমবার ছাড়ে প্রতিদিন সকাল 6:30টায় ছাড়ে পাহাড়িকা এক্সপ্রেস। শনিবার ছাড়ে প্রতিদিন রাত 9টা ছাড়ে উদয়ন এক্সপ্রেস। ভাড়া 140 টাকা থেকে 943 টাকা। শ্রীমঙ্গল চা বাগানে আপনি উপভোগ করতে হলে চাঁদের গাড়ি ছাড়া আপনি কোনো গাড়ি দিয়ে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না, এবং কি আসল সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন না আর ভিউটা উপভোগ করতে পারবেন না। যার কারণে আমরা টাকা বেশি দিয়ে হলেও আমরা মাত্র 3 জনে একটা চাঁদের গাড়ি ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম শ্রীমঙ্গলের মাধবপুর লেকে। আর এই মাধবপুর লেকের সৌন্দর্যগুলো আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো, এন্ড সাথে টিলাবাদ চা বাগানগুলো এক্সপ্লোর করব আজকের এই ভিডিওতে। লেকে তো মাধবপুর লেকটা আমি এখন আপনাদের মাঝে এক্সপ্লোর করব। চারিদিকে সূর্য পাহাড়ের মাঝখানে অবস্থিত মাধবপুর লেকটি। মাধবপুর লেক সত্যি অপূর্ব। এটি মৌলভীবাজার শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণে ও শ্রীমঙ্গল থেকে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত। লেকের জলমল পানি, ছায়া, সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আরো মনোমুগ্ধকর করে তোলে। আস্তে আস্তে যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই ভালো লাগবে। মাধবপুর লেক গিয়ে পৌঁছাতে সবুজ পাতার গন্ধ যে কারো মনকে চাঙ্গা করে তুলবে। চারদিকে সবুজ পাহাড়, পাশাপাশি উঁচু উঁচু টিলা, সমতল চা বাগানে গাছের সারি। মাধবপুর লেক যেন প্রকৃতি নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য। সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষণ করে নিয়ে যাবে ভিন্ন জগতে। কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে মাধবপুর লেকটির অবস্থান। খানাকন্দে ভরা চা বাগানের রাস্তা দিয়ে এই লেকে যেতে হয়। মাধবপুর লেকের জলমল পানি ছাড়া সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি মনোমুগ্ধকর অনুভূতি জন্মায়। 10টি বাঘ নিয়ে একে বেঁকে পাহাড়ের ভেতর তার চলা। শীতকালে অতিথি পাখির দল আসে এই হ্রদে। হ্রদের জলে গোলপাতার ফাঁকে ফুটে আছে নীল চাপলা। হ্রদের দুই পাশে টিলায় টিলায় ছড়ানো চায়ের গাছ। চা বাগান কর্তৃপক্ষ চা বাগানের টিলার নিচে লেকের পার ঘেঁষে হাঁটার জন্য সরু পথ করে দিয়েছে। টিলার ওপরে আছে খড়ের তৈরি তাঁবু। কোথায় খাবেন, ইভেন ভ্রমণের সময় যেসব বিষয়গুলো মাস্ট মনে রাখতে হবে সেগুলো আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। মাধবপুর লেকের আশেপাশে খাবার তেমন কোনো ব্যবস্থা নেই, তাই প্রয়োজনে নিজ দায়িত্বে কিছু হালকা খাবার সাথে নিতে পারেন। এছাড়া শ্রীমঙ্গল শহরে ফিরে খেতে হবে। শ্রীমঙ্গলে নানা ধরনের রেস্তোরাঁ আছে,
যাদের মধ্যে পাঞ্চি ও পাঁচ ভাই রেস্টুরেন্ট অনেক জনপ্রিয়। এই রেস্টুরেন্টগুলোতে ভর্তা ভাজি সহ নানা পদের খাবার খেতে পারবেন 130 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। আর আরেকটা বিষয় হচ্ছে, ভ্রমণের সময় যেসব বিষয় মাস্ট মনে রাখবেন সেগুলো হচ্ছে, যেখানে সেখানে ময়লা ফেলবেন না, এতে জীব বৈচিত্র্যের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। শীতকাল ছাড়া অন্য সময় ভ্রমণের ক্ষেত্রে জোক ও সাপের থেকে সতর্ক থাকুন। কম খরচে ভ্রমণ করতে চাইলে রিজার্ভ গাড়ি না করে শ্রীমঙ্গল বানুগাছ রোডের লোকাল সিএনজি অথবা বাস দিয়ে যাতায়াত করতে পারেন। তাতে আপনার কস্টলি অনেকটাই কমে যাবে। মাধবপুর লেকে একসঙ্গে জল, পাহাড়, চা বাগান, একটা বুনো নির্জনতা আছে। তবে সন্ধ্যা 6টার আগে সেই জায়গাটি থেকে বেরিয়ে পড়তে হবে। সেটাই মাধবপুর চা বাগান কর্তৃপক্ষের নির্দেশ। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধের দূরত্ব মাধবপুর হ্রদ থেকে 5-6 কিলোমিটারের মতো। মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং দেখতেও চমৎকার। জায়গাটি এক ফাঁকে ঘুরে আসা যায়। আপনি মাধবপুর লেকের এই টিলাবাদের উপরে উঠলে আপনি দার্জিলিং টিলার ফিল পাবেন। আর আপাতত দার্জিলিং টিলা অনাকাঙ্ক্ষিত কারণে বন্ধ রয়েছে, যার কারণে দার্জিলিং টিলা স্পটটা এখন বন্ধ। তো আপনারা এখন দার্জিলিং টিলায় যেতে পারবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।